আমি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম, সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রিচেড হয়ে গেছে। একটি ছেলে এসে বেশ ভালো বিদ্বান সব ওখানে ইউনিভার্সিটিতে সব উপস্থিত ছিল, বড় বড় পণ্ডিতরা। একটি ছেলে এসে, আজকাল তো সব ন্যাক্সালাইট সব হয়েছে, বলছে যে স্বামীজি আপনার কথা, এই যে পারমার্থিক কথা, এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না, সেই জন্য অনেক ছেলে এই সভা থেকে চলে গেছে। তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো, কি করে খাবো, এই বিষয়ে তো কিছু আমরা শুনলে আমাদের ভালো। তা আমি তাই জবাবটা দিয়েছিলাম, ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে এক মান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান, আর পিঁপড়ে যে 1 গ্রেন চিনি খায় তাকেও দিচ্ছে খেতে। 84 লাখ জনে অনেক রকম জন্তু আছে, আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে, আমরা সব দেখে এসেছি। হাতি সিংহী সব একসঙ্গে, একটা ন্যাশনাল গার্ডেন আছে, সেখানে ছাড়া আছে, গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে, মনে আছে যেমন বেশ জঙ্গলে। কিন্তু না পুষলেও তারা তো খায়। তা হাতি খেতে পায়, পাখি খেতে পায়, পক্ষী জানোয়ার খেতে পায়। কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে, কোন পাখিটা না খেয়ে মরে গেছে? তোমরা যে খেতে পাচ্ছ না, এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি, তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে, এই জন্য দায়ী। আর তুমি যে বলছো যে ভগবানের কথা আমাদের ভালো লাগলো না, সে যে অনেকে চলে গেছে, এটার উত্তর হচ্ছে ভগবদ গীতাতেই আছে। নমাং দুষ্কৃতি নম মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরি ভাবমাস। ভগবানের কথায় রুচি কার হয় না? এই 4টে ক্লাস। দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন মানে মাথাটা খুব ভালো, কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য। কৃতি, কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস, যার মেরিট খুব ভালো, কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি। যারা চোর, জোচ্চোর, বদমাইশ, তাদের যে মাথা নেই কথা বলা যাবে না, মাথা খুব আছে ভালো, কিন্তু লাগায় ওই পাপ কাজেতে লাগায়, তাদের বলা হয়েছে দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি নাম মূঢ়া। আর এক ক্লাস আছে বোকালো। মূঢ়া মানে হচ্ছে গাধা। গাধা কেন বলা হয়েছে? বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে। কেন বলেছেন? না, গাধা, ধোবার গাধা, ধোবার গাধা 10 মণ কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না, কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে, তার একখানাও কাপড় নয়। আর তারপর থেকে এত বোঝা বইছে কি জন্যে? না, ওই ধোপা তাকে 2টি ঘাস দেবে খেতে। আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে, কিন্তু ওকে গাধা বলা হচ্ছে কেন? সে মনে করছে এই ঘাস আমি এই ধোপার কাছে ছাড়া আর কোথাও পাবো না, এই বুদ্ধির জন্য তাকে গাধা বলা হয়েছে। এই সব বড় বড় সব বিজনেসম্যান, আমাদের তো সকলের সঙ্গে মিস্ত্রি কি পরিশ্রম করে, হ্যাঁ, কিন্তু বাড়িতে যে খায় হয়তো 2খানা কি 4খানা রুটি, বাস। আর কে যে খাচ্ছে, কে ভোগ করবে, সে বিষয় না, হয়তো কিছুই খায় না, ডাক্তার হয়তো বারণই করে দিয়েছে তুমি কিছু খেতে পারবে না, সাবু ছাড়া। কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই 4খানা রুটি খাই, এর জন্য এত পরিশ্রম করছি কেন? মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি? হ্যাঁ, না, মনুষ্য জীবনটা আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য, এই গাধার মতন খাটবার জন্য না। কিন্তু লোকে মনে করেন এইটি সুখ। সে দিন রাত পরিশ্রম করে, 24 ঘন্টা পরিশ্রম করছে, ওটাকে মনে করছে সে সুখ। এর নাম হচ্ছে গাধা। নমাং প্রবদন্তে মূঢ়া দুষ্কৃতি নরাধমা। নরাধম কেন বলা হচ্ছে? যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্যে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে, ভগবান কি সেই বস্তু জানবার জন্যে, সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি।
এই জন্য নরাধমা। নর মানে মানুষ, আর অধম মানে একবারে নিচ, ছোট লোক, মানে যে জানে না নিজের উদ্দেশ্যে কি। আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানা লোক, বিএমএ পাস, সব ডিএসসি বিএসসি সব পাস করেছে, তারা তো ভগবত ভজন করছে না, হ্যাঁ তারাও সব ওই মূঢ়া হয়ে গেল, নরাধম হয়ে গেল। এটা কি কথা? না, ভগবান বলছে মায়া অপহৃত জ্ঞানা। ওই যে তারা জ্ঞান লাভ করেছে, ওই যে আমার ইউনিভার্সিটির ছেলেগুলো এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথাতে আমাদের কোনো প্রীতি নাই, আমরা এখন কি খাবো, তার যদি কথা কিছু বলতে পারে। তো মায়া অপহৃত, এত লেখাপড়া শিখতে লাভটা কি হলো? খেতে পশু পক্ষী খেতে পায়, সে খেতে পারছে না, তার লাভটা কি হলো জ্ঞান লাভ করে? সেই জন্য মায়া অপহৃত জ্ঞানা। কেন না? আসুরি ভাবমাশ্রিতা। এই লোকগুলি সব অসুর হয়ে গেছে। হ্যাঁ, অসুর আর সুর দু রকম লোক আছে। সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে, দেবতা, তাদেরকে বলা হয়। আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না, তারা অসুর। দুই ক্লাসের লোক আছে জগৎ। দৈব আসুর এই বছর, দৌ ভূত সর্গ লোকে দৈব আসুর এই বছর, দু রকম লোক আছে। এক ক্লাস হচ্ছে অসুর, আর এক ক্লাস হচ্ছে দেবতা। দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈব, আসুরস্তদ বিপর্যয়। যে ভগবত ভজন করে, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, সে হচ্ছে দেবতা, আর সব অসুর। এইসব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি, এই সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে, কোনো নতুন কথা নেই। আমাদের ভারতবর্ষেতে তো ভারতবর্ষেরই কথা, এই ভগবদ গীতা তো অন্য দেশের কথা না, কিন্তু আমরা এসব ছেড়ে দিয়েছি। এখন অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে, তাদের উপকার হচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না। আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না। মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন, এর সদ উপযোগ করা উচিত। সদ উপযোগ করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। প্রেমা পুমার্থ মহান, চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ, স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ, সেটা হচ্ছে ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসতে শেখা। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধোক্ষজে। অনেক রকম ধর্ম আছে, ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। সেটা কি না? যত ভক্তির অধোক্ষজে, যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয়, যেটা ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এইটাই হচ্ছে ধর্ম। আসল ধর্ম টর্ম কিছু না। সেই জন্য ভাগবত বলেছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র। ওই চালাকি ধর্ম, ছল ধর্ম, চিটিং ধর্ম, এইসব ভাগবতেতে নাই। পরম নির্মৎসরাণাম সতাং বাস্তব বস্তু বেদম অত্র অত্র শ্রীমদ্ ভাগবতে। পরম নির্মৎসরা, যারা নির্মৎস, সংসারেতে সকলেই মৎস্য। মৎস্য মানে হচ্ছে যে পরের উন্নতি দেখতে পারে না, তাকে বলে মৎস্য। এটা হচ্ছে এই জগতের নিয়ম। আমার নিজের ভাইও যদি উন্নতি করে, আমি হিংসা করব। ও আমার ভাই তো অনেক বেড়ে গেল, আমি তো কিছু করতে। আর বৈকুণ্ঠ জগতের কথাটা অন্যরকম। বৈকুণ্ঠ জগতে সেখানে যদি আমার চেয়ে কেউ বেড়ে যায়, তাহলে তাকে সুখ্যাতি করবো যে ও ইনি কত বড়, আমার চেয়ে কত বেড়ে গেছেন, আমি তো ভগবানের সেবা কিছু করতে পারিনি, ইনি কত করেছেন। এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের উপলব্ধি। আর ভৌতিক জগতের উপলব্ধি হচ্ছে ও আমার চেয়ে বেড়ে গেল, ওকে কি করে ডাউন করতে হয়। সেই জন্য ভগবত ভক্তি তত্ত্ব যেটা, সেটা শাস্ত্রেতে বলছে পরম নির্মৎসরাণাং সতাং, যাদের মৎসরতা নাই।
তো সেই জিনিসে আসতে হলে এই ভগবত ভক্তির দ্বারাতেই সে সমস্ত আসে।